একটা জঙ্গলে একটা অলস সাপ ছিল। ও ছোট ছোট প্রাণীদের বোকা বানিয়ে ওদেরকে খেয়ে নিত। ব্যাং খেয়েছি অনেক দিন হয়ে গেল। আজ এই ইচ্ছাটা যেভাবেই হোক আমাকে পূরণ করতে হবে। কিছু একটা উপায় তো হবে। পাশেই একটা পুকুরে অনেকগুলো ব্যাঙ আড্ডা দিত। আর সাপটাও উপায় খুঁজে পেয়ে গেল। কিছুক্ষণ পরে সে ব্যাঙগুলোর কাছে পৌঁছে গেল। ওরে বাপরে, সাপ! বন্ধুরা, তোমরা সবাই এইভাবে এদিকে ওদিকে পালিয়ে যাচ্ছ কেন? ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি আমি। আরে আজকাল আমি নন ভেজ খাওয়া একদম ছেড়ে দিয়েছি। একটা প্রাণীও আমি আর হত্যা করি না। পুরোপুরি নিরামিষ খাবার খাই এখন। আমাদের বোকা বানানোর চেষ্টা করো না। হ্যাঁ, এগুলো তোমার চালাকি নয় তো? না, আমি তোমাদের সাহায্য করতে এসেছি, সত্যি বলছি। সেটা কিরম করে? আমি যখন এদিকে আসছিলাম তো রাস্তায় একজনের সাথে দেখা হলো। সে বলল সে নাকি এই পুকুরে ব্যাঙ ধরতে আসছে। এই জন্য আমি তোমাদেরকে খবরটা দিতে এসেছি, যাতে তোমরা নিজেদের প্রাণটাকে বাঁচাতে পারো। সাপটা যখন ব্যাঙগুলোকে এসব বলছিল, আমার তখন সন্দেহ হতে লাগলো, আর ব্যাঙগুলো ভাবতে লাগলো, এই সাপটা যেগুলো বলছে সেটা যদি সত্যি হয় তাহলে কি হবে? সাপ আমাদের ধরার আগে আমাদের কোথাও না কোথাও একটা লুকোতে হবে। কিন্তু আমরা তাহলে কোথায় যাব বলো তো? যদি তোমরা আমাকে ভরসা করো তাহলে আমি তোমাদের একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। সাপটাকে বিশ্বাস করে ব্যাঙগুলো ওর সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমি তো শুধু একটা ব্যাঙের পা খাবো ভেবেছিলাম, কিন্তু এখানে তো দেখছি 12টা পা রয়েছে। এদেরকে নিরাপদ জায়গা বলে আমি নিয়ে এসেছি, কিন্তু এরা তো জানে না যে আমার পেটি হলো ওদের সবচেয়ে নিরাপদ জায়গা। আরে সাপ মামা, তুমি মনে মনে কি বিড়বিড় করছো? আরে না না, কিছু না। তোমরা আমায় শক্ত করে ধরে বসে থাকো, এবার আমি জোরে ছুটতে চলেছি। এদেরকে নিয়ে আমি গুহার ভিতরে চলে যাই। রাস্তায় একটা গুহা দেখে সাপটা ওটার ভিতরে চলে গেল। আরে তুমি এই গুহাতে কেন যাচ্ছ? আসলে এতটা দূরে এসেছি তো আমার একটু ক্লান্ত লাগছে। কিন্তু আমার মনে হচ্ছে ভিতরে যাওয়াটা ঠিক নয়। এই, তুই নিজের মুখটা বন্ধ রাখ। ভেতরে গিয়ে একটু আরাম করে দেওয়া যাবে, আর আমার পেটটাও একটু শান্তি পাবে। ব্যাঙগুলোকে খাওয়ার জন্য সাপটা যেই গুহায় গিয়েছিল সেখানে একটা বেজি ছিল। বদমাইশ সাপটা জানতো না যারা অন্যের ক্ষতি করতে চায় তাদের আরো বেশি ক্ষতি হয়। ওই সাপটার সঙ্গেও তাই হলো।